মর্নিং বন্ধুরা, শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা তোমাদের। আজকের এই ভিডিওটা অবশ্যই আজকে পাবে না, দুদিন লেট হবে হয়তো। তো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাই নিশ্চয়ই সকালবেলা মহালয়া শুনেছো। আর আজকে মহালয়া, শুভ মহালয়া সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই পুজোটাকে খুব সুন্দর খুব ভালো করে এনজয় করো। ঠিক আছে। তো চলে এলাম দেখো গ্রামের বাড়িতে, এখানে এবছর পুজোটাকে কাটাবো এই চিন্তাধারা নিয়ে। দেখো কি সুন্দর সবুজ সবুজ আর পুকুর ঘাট। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো। সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইফে ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে অনেক দিন পর। আজকে হচ্ছে পঞ্চমী, শুভ পঞ্চমী সকল বন্ধুদের। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা চলো, আমি এবারের পুজোটা গ্রামে চলে এসেছি, গ্রামের বাড়িতে কাটাতে। পঞ্চমী, শুভ পঞ্চমী সকল বন্ধুদের। তা চলো আজকে সকালটা দেখতে থাকো, অনেক কাজ আছে। জলের আমাকে দেখে লাফ দিয়ে জলের মধ্যে নেমে গেছে হাঁসগুলো। বন্ধুরা, এই স্নান টান সেরে আসলাম। হ্যাঁ, পুরো ঘর একদম দেখো চকচক করে পরিষ্কার করে দিয়েছে। এই দেখো, দেখেছো? দেখো দেখো, একদম পরিষ্কার চকচক করে দিয়েছি। এই পঞ্চপ্রদীপটা কিনেছি, এই দেখো। এগুলো আমার ছিল না, তাই এগুলো কিনে নিয়ে এসেছি। এই ধুনুচিটাও কিনেছি। এই যে এই ধুনুচিটা কেমন হয়েছে বলো। পুজোর সময় তো কিছু একটা ঠাকুরের জন্যও কিনতে হবে, ওই জন্য ঠাকুরের জন্য আমি কিনে নিয়ে এসেছি। তা চলো বন্ধুরা, আজকে তো তোমার দাদা তো বাড়ি নেই, আমাকে দুপুরবেলা একা একাই খাবার। তো বন্ধুরা বলো, তোমরা কি করছো শুভ পঞ্চমীতে? আমি তো কতগুলো বসে বসে কতগুলো শর্ট ভিডিও বানালাম। আর এই দেখো না, শর্ট ভিডিওর জন্য সে সাজতে গুজতে হয়। আর কি গরম, বাপরে বাপ! পঞ্চমীর দিন আজকে এত গরম। এদিকে বৃষ্টি হলেও সমস্যা, আর এদিকে এত গরম লাগছে। বাড়িতে রয়েছি বসে একা একা, কি করব। গুড মর্নিং, শুভ ষষ্ঠী বন্ধুরা। আমরা এখন যাচ্ছি বাজারে, পার্লারে। দুই জায়ে মিলে পার্লারে যাচ্ছি। তা চলো। তো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এই দেখো, আমি পুজোও দিয়ে নিলাম। আমার ঠাকুর কিন্তু আমি যখন থাকি তখন ঠাকুরের সেবা দেওয়া হয়। এই দেখো, এই দিয়ে আজকে সেবা দিয়েছি। এই যে দেখো, আমার রাধাকৃষ্ণ আর মা লক্ষ্মী। এটা কলমি শাক ভাজা, প্রচুর অন্ধকার এখানে। এবার আমি খাবো, আমরা খেতে বসবো। তোমাদের দাদা ভাইও চলে এসছে। তা চলো, একটু পার্লারে গেছিলাম, ফেসিয়াল করা হলো না, শুধু আইব্রোটা করে এসেছি, চুলও কাটিনি। ও প্রচুর ভিড়, আজকে তো ষষ্ঠী, ওই জন্য প্রচুর ভিড়। তা চলো, সপ্তমীর দিন আমি বড় যা আর আমি বেরিয়েছিলাম। এই সামনের ঠাকুর আর ফাংশান হচ্ছিল এখানে, সেই ফাংশান আর সামনের ঠাকুর দেখে আইসক্রিম খেয়ে ফুচকা খেয়ে এই বাড়ি চলে এসেছি। এখানে খুব সুন্দর ফাংশান হচ্ছিল, সেই বড় যা আর আমি মিলে দেখেছি। এখানে বসে ওই কিছু কিছু ভিডিও প্রত্যেকটা মানে দিনকে একসঙ্গে করেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং মহালয়াকে সঙ্গে নিয়ে। মহালয়ার কিছু দেখাতে পারিনি তোমাদের। দেখো, এখানে থিমের প্যান্ডেল করেছে, খুব সুন্দর স্বস্তিক চিহ্ন দিয়ে মায়ের প্রতিমা, খুব সুন্দর। গ্রামের পরিবেশ হলে কী হবে, খুব সুন্দর। এখানে কিছু কিছু জায়গায় মাইক বাজছিল, গান হচ্ছিল। প্যান্ডেল মানেই, পুজোর উৎসব মানেই তো গান বাজবেই, তাই না? সেই জন্য আমি ওখানে সাউন্ড বন্ধ করে দিয়ে এই আমি নিজের গলায় নিজেই সাউন্ড দিচ্ছি। তো এইভাবে সপ্তমীটা দুই বউ মিলে দেখলাম, বড় যা আর বড় বউ আর ছোট বউ মিলে। হ্যাঁ, শুভ অষ্টমী। এই যে আমরা তিন বউ চললাম অঞ্জলি দিতে এখন।
এই যে আমাদের বড় বউ, এই পেছনে হচ্ছে মেজ বউ, আর আমি হলাম ছোট। এই আমাদের শাড়িগুলো ঠিক হয়েছে একদম, 3 বউয়ের এক শাড়ি। তা চলো যাই। এবার বস্ত্র দান করুন। এবার সব বস্ত্র দান করে বঙ্গস্থান মিষ্টি দোকানে চলে এসেছি মিষ্টি নিতে। আমার পুজোর ডালা দেওয়া ওম বঙ্গস্থান আমাদের মেজো যা আর ওম বঙ্গস্থান যা দেবে তাই মিষ্টি ওম দিচ্ছি। বঙ্গস্থান পুজো হচ্ছে। ওম বঙ্গস্থান এটা ফুলে এতে গন্ধ পুষ্পমতে বায়ু বিষ্টাবে না। মিষ্টির দোকানে এখন মিষ্টি নেওয়া হচ্ছে। অষ্টমীর দিন এখন কচুরি খাওয়া হবে আর মিষ্টি। কচুরি ছোলার ডাল। তো অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে টোটো করে। এখানে দেখো অষ্টমীর দিনও আমরা বেরিয়ে পড়েছি, 3 জায়ে আর ভাসুরের মেয়ে, 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। কেননা আমাদের ছেলেরা সব ব্যস্ত, তারা সব বাইরের কাজে ব্যস্ত। আমার হাজব্যান্ডও তো প্রচণ্ড ব্যস্ত ছিল, মানে তোমাদের দাদা ভাই, কেননা লঞ্চের ব্যবসা তো প্রচণ্ড ব্যস্ত ছিল। আর এইদিকে দেখো আমরা নাগরদোল্লায়ও উঠেছি, ওখানে আবার মেলাও হয়, মানে আমাদের গ্রামেতে না আবার মেলাও হয়, মেলাও বসে। তা সেখানে পার্কে গিয়ে আবার নাগরদোল্লায় চড়লাম 4 জনে মিলেই। মানে সেই ছোটোবেলায় নাগরদোল্লা চড়েছিলাম, তারপরে আর চড়িনি, খুব ভয়ও লাগছিল, তা ভালোও লাগছিল। তারপরে ফুচকা খেতে চলে আসলাম, তারপরে আবার প্রতিমা দর্শন, আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল সেটাও শুনলাম দাঁড়িয়ে। তারপরে সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার নেক্সট আরেকটা প্রতিমা দর্শন করতে গেলাম। এইভাবে বেশ গোটাখানিক 10-12টা ঠাকুর দেখে তারপর বাড়ি চলে এসেছি। কেননা আমি প্রচুর ঠাকুর দেখেছি, এবারে দেখলাম গ্রামে প্রচুর পুজো বেড়েছে, আগের মতন নয়, এখন অনেক পুজো বেড়েছে গ্রামে। তো এখানে সব জায়গায় দেখো, এখানে একটা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, এটা আমি অষ্টমীর দিনও গেছি, নবমীর দিনও গেছি, মানে মহা অষ্টমীর বাবা প্রথম দিন দুজনে দেখেছি, পরের দিন আবার 4 জনে অনেক মিলে রাত হয়ে দেখেছি। গেছে, দেখো পুরো চোখ মুখ কালো হয়ে গেছে। তো আজকের মতন এখানে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও, ব্যাস টাটা। আর ভাল লাগছে না। এই দেখো বন্ধুরা, বাগান থেকে সেই যে লঙ্কা গাছ বসিয়ে গেছিলাম, তার প্রচুর লঙ্কা হয়েছে, বাগান থেকে লঙ্কা তুললাম, তো সেটা আর তোমাদের সাথে দেখাইনি। তা রান্না বসিয়ে এসে চলে এসেছি ভিডিও করতে। আজকে খাসি মাংস রান্না হচ্ছে, আজকে নবমী, গাছে বসে আছি। রান্না করছিলাম, খাসির মাংস নিয়ে এসে রান্না করছি। শুভ নবমী, শুভ নবমী, মহানবমী সকলকে। শারদীয়া সব প্রায় শেষের পথে, কালকে দশমী, তারপরে শারদীয়া শেষ। আমি দেখো ঘাটের কাছে বসে আছি, করছে শাশুড়ি মা চান করছে। এই দেখো লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা ধরে হয়েছে, এই যে সরু লঙ্কা, মোটা লঙ্কা, সব রকম দারুণ হয়েছে। ওইদিকে কুমড়ো, চাল কুমড়ো, চাল কুমড়োর মাচাতেও প্রচুর চাল কুমড়ো হয়েছে, মাচা থেকে চাল কুমড়ো বার করা, পেরে নিয়ে চাল কুমড়োর ঘন্ট করা হলো চিংড়ি মাছ দিয়ে। ভালোই হয় গ্রামের পরিবেশে, টাটকা টাটকা সবজি, বেশ একটুখানি পরিশ্রম করতে পারলে বেশ ভালোই হয়। ওদের সাথে এই বাগানে ঘুরে বেড়াচ্ছি, চলো দেখো। রান্না বসিয়ে এসে এইসব করছে, আর এইদিকে প্রচণ্ড মানে রোদও উঠেছে, প্রচণ্ড পরিমাণে গরম, আর এইদিকে আবার বিদ্যুৎও চমকাচ্ছে। কি জানি বৃষ্টি হবে কি না জানি না,
সপ্তমী অষ্টমী তো ভালোই কাটলো, আজকে কি হবে জানি না। খুব মেঘ গর্জন করছে, কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে, সবাই কীরকম পুজোতে কাটালে সবাই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। আজকে নবমী, দেখতে দেখতে একটা বছর পরে আবার মা আসবেন, তাই না? তা যাই হোক, সকলের পুজো ভালো কাটলো, ভালো কাটবে আরও। দশমীটায় কালকে, আগামীকাল দশমী, দশমীর দিনটাও যাতে ভালো কাটে এটাই আশা রইল। তা দেখো কি ভালো লাগছে, গ্রামের পরিবেশ, সবুজে সবুজ, কি ভালো লাগে আমার খুব ভালো লাগে। আমি বেশ মানে সপ্তাহখানিকের ছুটি নিয়ে চলে এসেছি। আসা তো হয় না, পুজো পারপাসে ছুটি নিয়েছি, এমনি তো আমি ছুটি নেই না, পুজো পারপাসে ছুটি নিয়ে চলে এসেছি। কি করব? তা গ্রামের পুজো মোটামুটি ভালোই, এবারে দেখলাম যে ভালোই মোটামুটি পুজো হয়েছে, প্রচুর প্যান্ডেল দেখলাম। মানে নেই করে আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নিয়ে প্রায় 25-26টার মতন ঠাকুর দেখলাম। এখানেও প্রচুর ভিড় হয়েছে, হয়তো কলকাতার মতন নয়, কিন্তু থিম নিয়ে বেশ ভালো, বর্ণ পরিচয়, তারপরে তোমার ইন্ডিয়ান রেলওয়ে, এইরকম বেশ সুন্দর থিম দিয়ে করেছে, ঠাকুরগুলো খুব ভালো হয়েছে। তা চলো, রান্না চাপিয়ে এসেছি, মাংসটা চাপিয়ে চলে এসেছি পুকুর ঘাটে তোমাদের সাথে গল্প করতে। তা চলো, তারপর এখানে দেখো আবার বেরিয়ে পড়েছি। এটা মনে অষ্টমীর রাতে মনে হয় বেরিয়ে পড়েছি, অষ্টমী না নবমীর রাতে হবে হয়তো। বেরিয়ে পড়েছি দেখো দুই জায়ে মিলে। শুভ বিজয়া সকল বন্ধুদের, শুভ বিজয়া। সিঁদুর খেলা হয়ে গেল, মাকে বরণ করা হয়ে গেল, আমরা সব তিন জায়ে মিলে গিয়েছিলাম। শুভ বিজয়া, শুভ বিজয়া বলো, শুভ বিজয়া, শুভ বিজয়া বলো, শুভ বিজয়া। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা সকলকে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, ছোটদের ভালোবাসা। আমাদের এখানে সকাল সকালই হয়েছে, বরণ করে এসছি, খুব তাড়া ছিল বলে তাড়াতাড়ি ঠাকুরকে বরণ করে এসছি। তারপরে ঘরের ঠাকুরকে এসে পুজোও দিয়েছি, প্রসাদও, ঠাকুরের ভোগও তোলা হয়ে গেছে। দেখো আজকে অনেক ফুল পেয়েছি, আজকে অনেক ফুল তুলেছি, অনেক ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। কি ভালো লাগে না ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে, দারুণ লাগে, খুব ভালো লাগছে। আমার রাধা কৃষ্ণ, এই দেখো, আর এখানে মা লক্ষ্মী। কি ভালো লাগছে আজকে। গ্রামের এই একটা মহান জিনিস দেখলাম, খুব সুন্দর। আমরা যেরকম শহরে যেরকম ঠাকুর বিজয়া দশমীতে ঠাকুর প্রসেশন করেছে রোডের ওপরে, রাস্তায় রোডের ওপরে, আর এখানে জলের মধ্যে প্রসেশন হচ্ছে, খুব সুন্দর লাগছে। একের পর এক ঠাকুর, সেই 7 পাক জলের মধ্যে লঞ্চে করে, বোটে করে ঠাকুরকে পরিদর্শন করা, মানে ঠাকুরকে ঘোরানো আর কি, 7 পাক ঘোরানো, সেই দেখলাম। এটা একটা অপূর্ব লাগলো, খুব ভালো লাগলো। তাই এবারে আমার টাকিতে যাওয়ার কথা ছিল, সেখানেও গিয়েছিলাম, তা সেই ভিডিওটা ভালো করে করা হয়নি বন্ধুরা। পরের বারের ভিডিওতে দেখি, ওটা ভালো করে এডিটিংও হয়নি, ওই জন্য ওটা এর সঙ্গে অ্যাড করিনি। খুব সুন্দর, টাকির বিসর্জনও খুব সুন্দর। তাই এবারের বিসর্জনটা অতটা আনন্দ হয়নি, কেননা এবারে তোমার বৃহস্পতিবার পড়ে গেছে, তারপরে পরের দিন একাদশী পড়ে গেছে, তাই যার যার মতন করে শেষে সেই নিয়ম অনুযায়ী বিসর্জন দিয়েছে। দেখো জলের মধ্যে ঠাকুর কী সুন্দর যাচ্ছে, আর কত আনন্দ, কী সুন্দর। মানে এখানেও না প্রচণ্ড বক্স বাজছিল, ওই জন্য আমাকে সাউন্ডগুলো কিছু কিছু জায়গায় বন্ধ করে দিতে হয়েছে। তাই এইটা আমার খুব ভালো লাগলো, এই একটা অপূর্ব জিনিস। আর গ্রামের পুজোতে অন্যরকম আনন্দ, মানে আন্তরিকতা অতিরিক্ত বেশি, খুব ভালো লাগে। পুজোতে সকলের সঙ্গে সকলেরই আন্তরিকতা অনেকটা বেড়ে যায়, কিন্তু গ্রামের পরিবেশে যেন এটা অনেকটাই বেশি। আমার খুব ভালো লেগেছে এবারকার পুজোটা, আমি খুব ভালো কাটালাম।
আমার ভীষণই ভালো লেগেছে। তা চলো বন্ধুরা, ভিডিওর আর শেষ প্রান্তে এসে আমি পৌঁছেছি, আর বেশি কিছু নেই। তা চলো, নৌকা বাইচের মতন খুব সুন্দর ভালো লাগছে, একের পর এক ঠাকুর বেশ নৌকায় করে যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে, বাজিও ফাটাচ্ছিল ওর মধ্যে, দুর্দান্ত দৃশ্য, দারুণ লাগছিল, খুব ভালো লাগছিল। তা চলো বন্ধুরা, প্রায় ভিডিও শেষের পথে, লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করো। অনেক দিন পর ভিডিও দিলাম, তোমরা মনোযোগ সহকারে দেখো, কেননা ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মহালয় থেকে শুরু করে একেবারে একসঙ্গে করে আমি ভিডিও দিয়েছি। তা তোমরা ভিডিওটা দেখো। আর এখানে দেখো নৌকার মধ্যে নাচ করছে, অন্ধকার হয়ে গেছিলো, পুলিশ বারবার বলছে, অ্যানাউন্স করছিল যে এবারে বন্ধ করতে। তা চলো, এবারে দশমী সেরে ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পারলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করো, আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও। তা চলো টাটা, শুভ বিজয়া জানিয়ে সকলকে গুড নাইট করছি, টাটা।